বাসুদেব কৃষ্ণ পাশার দান না ফেলেই যে তার কৌশল জানো, তো শকুনিও চালের উপর চাল দেওয়ার বুদ্ধি রাখে। তোমাকে তো আমি জিততে দিতে পারি না, কখনো না। বাসুদেব, আপনার পরবর্তী চালের প্রতীক্ষায় থাকবো গান্ধার রাজ। ধর্ম অধর্মের এই ক্রীড়ায় আপনার ন্যায় সক্ষম ক্রীড়াবিদ আজ পর্যন্ত দেখিনি আমি। শ্রেষ্ঠ মনুষ্যের লক্ষণ এটি যে সে অন্তিম পর্যন্ত প্রয়াস করে থাকে, আর আপনি অবশ্যই শ্রেষ্ঠ মানুষ। আপনার বুদ্ধি যদি ধর্মে স্থিত হতো তবে আপনি শ্রেষ্ঠ নায়ক হতেন, কিন্তু আপনার বুদ্ধি তো সর্বদাই অধর্ম দ্বারা পূর্ণ থাকল। এই কারণে আপনি কেবলমাত্র শ্রেষ্ঠ খলনায়ক। ব্রাহ্মণদেব, তোমার নিকট তো দিব্যরথ আছে। নিকটস্থ তীর্থস্থানে গিয়ে দ্রুত প্রত্যাগমন করতে পারো। অবশ্যই প্রত্যাগমন করতে পারো, কিন্তু এই সময় তীর্থস্থানে গিয়ে কি লাভ হবে? নিকটস্থ তীর্থস্থানে বাসুদেব কৃষ্ণের বন্ধন প্রাপ্ত হবে। গুরুবাছা যে বাসুদেব কৃষ্ণকে দিয়ে নিয়ম পালন করাতে পারবে, আমি আমার সম্পূর্ণ জীবন বাসুদেব কৃষ্ণকে পরাস্ত করার প্রয়াস পেয়েছি। এত সহজে আমি ওকে জয়লাভ করতে দিতে পারি না। যদি আমার মৃত্যু হয় তো এই পৃথিবীভূমিতে আনন্দে কৃষ্ণের পরাজয় দেখে যাব। আমার বাছা দুর্যোধন পঞ্চ পাণ্ডবদের বধ করবেই, এটা অনিবার্য। আর সেই কারণে এই গোয়ালার জন্য বন্ধন বানানোর আবশ্যকতা আছে। শীঘ্র যাও গুরু বাছা, ওই গোয়ালার বন্ধনকে এই রণভূমিতে নিয়ে আসতে বাধ্য করো। প্রণিপাত, গান্ধার রাজ শকুনি আপনার জন্য সংবাদ পাঠিয়েছেন। শ্রীমান বলরাম। যুবরাজ দুর্যোধনের রক্ষা হেতু গান্ধার রাজের পরিকল্পনা সফল হয়েছে। শ্রীমান বলরাম বাসুদেব কৃষ্ণকে আটকানোর জন্য কুরুক্ষেত্রে প্রবেশ করছেন মহারাজ। প্রণিপাত জ্যেষ্ঠ, আপনারই প্রতীক্ষা করছিলাম যে কখন আপনি তীর্থযাত্রা পূর্ণ করে ফিরবেন। না কানাই, তোমার ভয় ছিল আমি এসে তোমার পক্ষপাতিত্ব রোধ করব। পক্ষপাতিত্ব আমি সর্বদাই করি জ্যেষ্ঠ ভ্রাতা। যে আমার শরণাগত হয় তাকে রক্ষা করার প্রতিশ্রুতি তো আমি সময়ের প্রারম্ভেই দিয়েছি। সবাইকে সমান দৃষ্টিতে দেখার প্রতিশ্রুতিও রয়েছে বিষ্ণুর। সবাইকে সমান দৃষ্টিতেই তো দেখি আমি জ্যেষ্ঠ। ধার্মিককে তার উচিত ফল আর অধার্মিককে দণ্ড প্রদান করি, ভেদাভেদ জ্ঞান করি না। কিন্তু মানব অবতার রূপ ধারণ করলে আমাদের মানব সীমানার অধীনেও থাকতে হবে। নিজের প্রত্যেক অবতার রূপে এই জ্ঞান তুমিই আমাকে দিয়েছ। এই কারণেই নিজের ব্রহ্মস্বরূপে আমি বিষ্ণুর সেবক শেষনাগ, আর অপরদিকে নিজের মানব অবতার রূপে তুমি আমাকে জ্যেষ্ঠ বলে সম্মানিত করো। সেই জন্য কানাই, যে পক্ষপাতিত্ব মানুষের জন্য অনুচিত সেটা কেন করো? নদী নিজের রাস্তা প্রস্তরের মধ্য দিয়ে সৃষ্টি করে নেয়, কিন্তু কখনো কখনো প্রস্তরকে চূর্ণও করতে হয় জ্যেষ্ঠ। এই সময়টাই এইরূপ। যদি পাণ্ডবদের পরাজয় হয়ে যায় তবে আমার অবতার কার্য অপূর্ণ থেকে যাবে। আমি তোমার এই তর্কের সাথে সহমত নই অনুজ। যুদ্ধভূমিতে তুমি অঙ্গরাজ কর্ণের সাথে ছল করেছ, পিতামহ ভীষ্মের সাথে ছল করেছ, গুরু দ্রোণের সাথেও ছল করেছ, কিন্তু আমি তোমাকে রোধ করার প্রচেষ্টাও করিনি। জানো সেটা কেন? কারণ এরা সব যোদ্ধা, রণভূমিতে দাঁড়িয়েছে। কিন্তু এক তপস্বী স্ত্রীলোকের সাথে ছল করে তোমার কি প্রাপ্তি হবে কানাই? তোমার এই একটি কার্যের ফলে মানবতার ওপর থেকে মানুষ তার বিশ্বাস হারাবে।
ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারাবে। দেখো কানাই, তোমার সম্পর্কে অশালীন বাক্য ব্যবহৃত হবে। ভবিষ্যতে কেউ তোমার পূজা করবে না। আমি এরূপ কি ভয়ঙ্কর কার্য করেছি জ্যেষ্ঠ? এক মাতা নিজের তপস্যার ফল নিজের পুত্রকে দিতে চেয়েছিল। এই কার্যে কিছুই অনুচিত ছিল না। এক যোদ্ধা নিজের সুরক্ষার জন্য কবচ চেয়েছিল, এতেও কোনো কিছু অনুচিত ছিল না। কিন্তু তথাপি তুমি দুর্যোধনের মনে ভ্রম সৃষ্টি করে তার একটি অঙ্গকে দুর্বল থেকে যেতে দিয়েছ। এবার যুদ্ধভূমিতে ওই দুর্বল অংশের সংকেতের সাহায্যে তুমি ভীমকে দিয়ে দুর্যোধনকে হত্যা করিয়ে দেবে। আমার প্রশ্ন তোমাকে এটাই প্রিয় অনুজ, যদি তোমার এত সহজভাবেই অবস্থাকে বশীভূত করার ছিল, তবে এত হিংসা কেন ঘটালে? কোন মহামারী ছড়িয়ে সবাইকে হত্যা করাতে অন্তত সমাজ হিংসার শিক্ষা গ্রহণ করত না। উত্তর দাও আমার প্রশ্নের, কেন করাতে গেলে এই যুদ্ধ? আমি যদি জ্ঞানের কারণ হই জ্যেষ্ঠ, তবে আপনি স্বয়ং জ্ঞানের মূর্তি। ক্ষীর অর্থাৎ দুধ, এর ন্যায় শ্বেত তথা শুভ্র হল ধর্ম, যার সাগরে আপনি স্বয়ং বাস করেন। আপনি শয্যা প্রস্তুত করে আমাকে ধারণ করেন, আর ছত্র প্রস্তুত করে আমাকে রক্ষা করেন। আপনি সমস্তই জানেন জ্যেষ্ঠ। আমি কোনো কিছু জানি না। নিজের মানব স্বরূপের অনুরূপেই আমি অজ্ঞানতা প্রদর্শন করতে থাকব। কিন্তু আমার প্রশ্নের উত্তর তুমি এখনো দাওনি অনুজ। এই হিংসা কেন করালে? মানুষ যে বস্তুর মূল্য পরিশোধ করে না, সে বস্তুর মূল্যই বুঝতে পারে না। আজ সমাজ ধর্ম স্থাপনার মূল্য নিজের রক্ত দিয়ে শোধ করেছে। এই ধর্মকে নাশ করা এখন সহজ কার্য হবে না। যদি এরূপই হয় প্রিয় অনুজ, তবে তার মূল্য তুমি তোমার প্রিয় পাণ্ডবদের পরিশোধ করতে কেন দিচ্ছ না? কেন পদে পদে তাদের সহায়তা করছো? আপনি কি আদেশ করেন জ্যেষ্ঠ? তুমি ভীমকে বিজয়ের দিকে সংকেত করবে না। দুর্যোধনের দুর্বল অংশের বিষয়ে কারো সাথে চর্চা করবে না। দেখো কানাই, যুদ্ধ সমাপ্ত হতে চলেছে। এই কারণে আমার ইচ্ছে একবার, কেবল একবার পাণ্ডব নিজের বিজয়ের মার্গ স্বয়ং অন্বেষণ করার প্রয়াস করুক। আমি ভালোভাবেই জানি শকুনি আমাকে এখানে কেন ডেকেছে। তোমার কার্যে নিষেধাজ্ঞা আরোপ করার হেতু। কিন্তু ওই মূর্খ এ কথা জানে না আমি তো স্বয়ং তোমার সেবক। শুধুমাত্র মানব স্বরূপে তোমার জ্যেষ্ঠ ভ্রাতার বেশ ধারণ করে এসেছি। এই কারণে হে বাসুদেব কৃষ্ণ, আমি মানব স্বরূপী তোমার জ্যেষ্ঠ ভ্রাতা তোমাকে আহ্বান করছি যে মানুষের মঙ্গলের জন্য পুরুষার্থের পুনঃস্থাপনা করো। আপনি যথার্থ বলছেন জ্যেষ্ঠ ভ্রাতা। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, এই দ্বন্দ্বে আমি ওদের কোনো সহায়তা করব না। পাণ্ডবদের তাদের মার্গ স্বয়ং অন্বেষণ করতে দেব। দুর্যোধন বিজয়ী হয়ে গেলেও তাকে প্রতিরোধ করব না।